হ্যালো ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ অপরচুনিটি ক্যাফে দমদমে। ওখানে চলে এসেছি আজকে 10ই মে। আজকে হচ্ছে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড মিট। মানে আপনারা জানেন নিশ্চয়ই যে আমি 2025-এ স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড ফেব্রুয়ারিতে হয়ে গেছে। এবার যে কটা ব্র্যান্ড 20টা ব্র্যান্ড এই প্রথম বছরে পেয়েছে, প্রত্যেকটা ব্র্যান্ডকে আমি ভিজিট করছি এবং সেখানে একটা স্টেশন হচ্ছে, সেই সেশনটার নাম হচ্ছে স্টার্টআপ বিলিয়ন্স মিট। আজকে এই মিটটা হচ্ছে অপরচুনিটি ক্যাফে, আর আমরা আড্ডা মারবো আজকে সুমন্তর সাথে। চলুন ওর সাথে একটু ধরি ওকে, এই দূরে দাঁড়িয়ে আছে। গুড আফটারনুন অজিতদা। চলে এসেছি একদম ওয়েলকাম এগেইন। হ্যাঁ, আবার চলে এসেছি। এই আগের ব্লগটা তো দেখেছিলেন, ওখানে একটা আড্ডা ছিল, আর এটা হচ্ছে ওটা ছিল অ্যাওয়ার্ডটা পাওয়ার আগের আড্ডা, আর এটা হচ্ছে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আড্ডা। একদম মানে সবই তো একই লাগছে, একই লাগছে, বাট ডিফারেন্স অনেক কিছু হয়েছে। মানে ওই অ্যাওয়ার্ডের পর একটা রেকগনিশন বাচ্চারা পেয়েছিল, তো ওটা ওদেরকে একটা পজিটিভ ক্যাটালিস্টের মতো লাইফে একটা মানে কাজ করেছে ওটা বাচ্চাদের। মানে এতদিন যে রেকগনিশন বাচ্চাদের ছিল না, সেই রেকগনাইজেশনটা আজকে তোমার ওই প্রোগ্রামের মাধ্যমে, ওই অ্যাওয়ার্ডের মাধ্যমে বাচ্চারা পেয়েছে, যেটা ওদের লাইফের ফার্স্ট অ্যাচিভমেন্ট। থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড সমস্ত মানুষ যারা এটাকে দেখছেন, ঠিক আছে। থ্যাঙ্কস টু ইউ না, থ্যাঙ্কস টু গড অলসো, যে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পেরেছিলাম একটা কাজের মাধ্যমে। এবং যেটা নিয়ে আজকে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2025-এর পর একটা সেশন শুরু করেছি, যেটা হচ্ছে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড মিট, যেটার জন্য আজকে এখানে আসা। এটার একটাই উদ্দেশ্য, অ্যাওয়ার্ডটা তো একটা মেমেন্টো, একটা সার্টিফিকেট। একদম। তারপরে জার্নিটা কি, আমরা তারপরে কি করছি, এবং মার্কেটিং টুলটা কত ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে, ওই ব্র্যান্ডটাকে সাস্টেন করানো, স্প্রেড আপ করানো, মানুষের কাছে পৌঁছানো। করাটা অনেক সহজ, পৌঁছানোটা অনেক টাফ। এটাই লড়াই একটা, যেটা করি। একদম। আজকে ওই তো যেটা বললাম, রেকগনাইজেশন তো হয়ে গেল, কিন্তু হোয়াট নেক্সট? পরিচয় পাওয়াটা হয়তো সোজা, কিন্তু তারপরে এই জিনিসটাকে ধরে রেখে এগিয়ে নিয়ে চলাটা ইজ মোর চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটা ইজি তখনই হবে যখন মানুষ এটাকে জানতে পারবে না, এই জিনিসটাকে। আজকে এই যে মিটটা হচ্ছে, এই মিটের মাধ্যমে আমি বলছি কি কি হতে পারে, মানে যেটা আমার অ্যাজাম্পশন, আমার মনে হয়। অজিতদা, তো তুমি তো অনেক কিছু ভেবেইছো যে এই বাচ্চাদের জন্য আজকে এই অ্যাওয়ার্ড মিটের মাধ্যমে এই যে প্রত্যেকটা মানুষ আরও ইন ডিটেলস জানতে পারবে যে বাচ্চাদের স্ট্রাগল, বাচ্চারা কীভাবে এই জায়গায় উঠে এসেছে এবং তারা কতটা ক্যাপেবল। আজকে অরিজিৎদা অ্যাওয়ার্ডের পর আমাদের খাইবার ভাষা অ্যাওয়ার্ডে আমাদেরকে এই বাচ্চাদেরকে রেকগনাইজেশন দিয়েছিল, কিন্তু সেটা ওইখানেই ওই অবধি লিমিটেড ছিল। কিন্তু এরপরে বাচ্চাদের যে ক্যাপাসিটি কতটা বাড়তে পারে, আমি ভাবছি যখন এটা ক্যাফেটা শুরু হয়েছিল সেই সময় আমি ভাবতাম যে বাচ্চারা এত এই জিনিসটা করতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে তখন আমি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি বাচ্চারা করতে পারে। আজকে শুধুমাত্র ক্যাফেতে না, ক্যাফেতে কাস্টমার ম্যানেজমেন্ট, ক্যাফে ম্যানেজমেন্ট এটা না, তারা নিজের লাইফেও খুব সুন্দর করে, মানে যেটা বলি, আজকে মা বাবার হাত যখন বাচ্চার হাত থেকে চলে যায়, বা যখন মা বাবারা বলেন যে বাচ্চারা তোমরা এইভাবে থাকো, তখন একা ওদেরকে চলতে হয়। সেই একা চলাটা কিন্তু আজকে এই বাচ্চাদের জন্য খুব বেশি সাকসেস ওরা পাচ্ছে। কেন কি, ওদের দিনের পর দিন এই যে ক্যাপাসিটিটা, এটা ক্যাপাসিটি বিল্ডিং যেটা আমরা বলি, সেটা কিন্তু ডেভেলপ করছে ওটা। আর সত্যি কথা, আজকে ওরা কি করতে পারছে সেটার জন্য ওদেরকে তো একটা জায়গায় এটাকে শো করতে হবে। তো সেই শোটা যখন মানুষ এখানে আসবেন, তখনই একমাত্র এই জিনিসটা দেখাতে পারবেন, ওরা দেখাতে পারবে যে আমরা এটা করতে পারি। তো অপরচুনিটি শুধুমাত্র এই ক্যাফেটা না, অপরচুনিটি ওদের যে ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটিটাকে সমাজের কাছে তুলে ধরাটাও হচ্ছে একটা অপরচুনিটি। আর এই অপরচুনিটিটা একমাত্র সম্ভব যখন সাধারণ মানুষ, সমস্ত মানুষ, ওরা কি করতে পারে, ওরা এই জিনিসটা বুঝতে পারবে। এবং শুধুমাত্র বুঝতে পারে না, আজকে যে বাচ্চারা আমার ক্যাফেতে কাজ করছে এখানে, বা যে বাচ্চারা ট্রেনিং শুরু হয়েছিল, সেই বাচ্চারা কিন্তু আজকে একা বাড়ি থেকে যাতায়াত করছে, যেটা আমি সত্যিই ভাবিনি। আমরা আগের ব্লকেই আমি সিদ্ধান্ত আমাদের অনেকটা স্পেস উপরে ঘুরে দেখালো। তো এইখানে তোমাদের আর কি কি আছে, মানে একটা মানে ধরো ওল্ড হোমের সাথে বোধহয় তোমরা কিছু না। এখানে এই যে বাচ্চারা যে আছে, মানে যে বাচ্চারা কাজ করে, যে বাচ্চারা CWSN হোমের বাচ্চা, সেই বাচ্চারা
আমাদের এখানে ওপরে হোম আছে যেখানে ওরা থাকে, এবং সিএনসি বাচ্চারা যারা ওদেরকে অ্যাসিস্ট করছে তারা কিন্তু থাকে। কেন কি হোমের বাচ্চারা তো 18 বছর বা 24 বছর পর চলে আসতে হয়, তারপর ওরা যখন বেরিয়ে গিয়ে কাজ করছে কোথায় থাকবে? আজকে একটা স্পেশাল বাচ্চাকে যদি আমরা সমাজে ছেড়ে দিলাম, হ্যাঁ সে থাকতে পারবে। ওরা কি বলতো, ওরা শিশু সুলভ, মানে খুব সিম্পল। আজকে একটা কথা আমি একটা জায়গায় পড়েছিলাম, বলছে যে দুনিয়াটা খুব নাকি জটিল, এই জটিল দুনিয়ার মধ্যে যদি কেউ খুব সহজ সরল হয় সেটার জন্য গাটস লাগে। সেই গাটসটা ওদের আছে, নিজের অজান্তেই রয়েছে, আর মানুষ করে কি ওই গাটসটাকে না একটু মিসইউজ করে ফেলে। তো আমি চাইছি কি ওদেরকে সেই ট্রেনিংটা এবং সেই এডুকেশনটা দিতে, যেখানে ওরা যখন সোসাইটিতে গিয়ে থাকবে একা, ওরা ওই যে গাটসটাকে ওটা ওদের পাওয়ার হিসেবে ইউজ করতে পারবে। তো এই জন্য আমি বাচ্চাদেরকে ইনিশিয়ালি আমার এখানেই রাখি, আমি ওদেরকে এই ওপরে যে আমার হোম রয়েছে। এবং এটা ছাড়া এখানে সেকেন্ড ফ্লোরে আমার একটা কাউন্সিলিং রুম আছে, যেখানে এই বাচ্চা যখন কোনো প্রবলেম ফেস করে, প্রবলেম এরকম একটা মনোটোনাস কাজ। পুরো স্ট্রাকচারটা কত বিল্ডিং এর? তোমাদের পুরোটা 3 তলা না? পুরোটা 3 তলা বিল্ডিং এটা আমার। মানে আমরা এখন আছি মানে ফার্স্ট ফ্লোরে আছি। সেকেন্ড ফ্লোরে হচ্ছে কাউন্সিলিং, আর থার্ড ফ্লোরটা যেটা আমরা ওই কর্পোরেট অফিস সিস্টেমটা রান হচ্ছে। একটা জিনিস তুমি আমাকে বলো যে করাটা হয়েছিল সামাও, আমরা একটা জিনিস করে ফেলি, তৈরি করা হয়ে যায়, এবার মানুষের কাছে পৌঁছাতে গেলে তো খুব মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিংটা কতটাকে জোর দিচ্ছে এবং কতটা জরুরি তোমার মনে হয়? আজকে সত্যি কথা বলতে মার্কেটিং ছাড়া কিন্তু পৃথিবীতে কিছু পসিবল না। আজকে আমি যদি এই ক্যাফেটাকে সাইড করে রাখলাম, মনে করুন আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন, একটা কেউ সফটওয়্যার, কেউ বলছে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো সে যেটাকে বানাচ্ছে সেটাকে তো কোথাও জানাতে হবে মানুষের কাছে, সেল করতে হবে। সেল করার আগে মানুষকে জানাতে হবে, এই জানানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা সেম গোজ ফর এই ক্যাফের জন্য। এই ক্যাফে বাচ্চাদের কথা, এই ক্যাফের কথা যদি আমরা অ্যাজ এ টিম এটাকে আমরা প্রমোট করতে পারি আমরা, তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র যে এই বাচ্চারই বেনিফিটেড হবে তা না, এই বাচ্চার মতো অনেক বাচ্চা রয়েছে যাদের মা বাবারা হয়তো জানেন না যে তাদের পর তাদের বাচ্চার কি হবে, তারা একটা রে অফ হোপ যেটা বলি আমরা, সেটা কিন্তু পেতে পারবে। তো মার্কেটিং শুধুমাত্র এটাকে আমরা, যেটা আমি বললাম যে আমরা একটা প্রোডাক্ট বানিয়ে মার্কেটিং করছি ওটাকে সেল করার জন্য বা ওটাকে বাজারে স্প্রেড করার জন্য, তার সাথে সাথে কিন্তু আরেকটা সেক্টর, যে সেক্টরে যারা, যেটা আমি বললাম যে ইনভিজিবল পপুলেশন, এই বাচ্চারা, সেই ইনভিজিবল পপুলেশনের যারা রয়েছে তারা কিন্তু একটা আশা পাচ্ছে যে ওখানে যদি আমরা গিয়ে এই ট্রেনিং নিয়ে এইভাবে কাজ করতে পারি তাহলে আমরা বাঁচতে পারবো, আমার তোমার মতো। এটার মানে আমি আসলে যে কোনো কাজ করতে করতে ধাপে ধাপে নিজেকে ইম্প্রোভাইজ করে ট্রেন্ড আপ, মানে যখন স্টার্ট আপ বিলিয়ন্সটা শুরু করি আমার মনে হয়েছিল প্রত্যেকটা ভিজিট করব, আগে যাদের দিচ্ছি ব্লগ করেছিলাম, প্রত্যেকটা 20টা জায়গায় আমি ভিজিট করেছিলাম। ওইটা একটা প্রমোশনাল স্ট্রাকচার ছিল। তারপরে আমরা একটা মিট সেমিনার করেছিলাম, সেটাও একটা প্রমোশনাল স্টার্টআপ মানে একটা স্ট্রাকচারের মধ্যেই ছিল। তারপরে অ্যাওয়ার্ড শোটা হলো, এবং অ্যাওয়ার্ড শোটা পাওয়ার পর দেখলাম সবাই তো চুপচাপ পেয়ে গেছে, ঘুমিয়ে পড়ছে। তাহলে অ্যাওয়ার্ডটার মানে কী হয়েছিল? অ্যাওয়ার্ড তো সবাই দেয়, অনেক অর্গানাইজেশন দিচ্ছে, তাহলে আমি আমার ব্র্যান্ড বা অরিজিৎ অফিসিয়ালসের এই স্টার্টআপ বিলিয়ন্সটাকে অ্যাওয়ার্ডটাকে কী করে আলাদা করবো? আমার মনে হচ্ছিল যে আমরা মার্কেটিংটা যদি আমি একটু সাপোর্ট করি, মানে আমার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে যদি আমি একটু সাপোর্ট করতে পারি, তার একটা স্ট্রাকচার ওয়ে, ব্রডার ওয়ে প্ল্যান আউট হতে পারে। তারই পার্টটা কিন্তু স্টার্টআপ বিলিয়ন্স মিট, মানে আজকে যে ব্লগ শ্যুট হচ্ছে, এখানে সেশনটা হবে, কিছু মানুষ আসবে, ইন্টারাকশন হবে, দিস ইজ আ ভেরি অর্গানিক প্রসেস অফ নেটওয়ার্ক ব্র্যান্ড মার্কেটিং। আমরা দুরকম ব্র্যান্ড মার্কেটিং করা যায়, একটা হচ্ছে অর্গানিক প্রসেস, যেটা হচ্ছে ডোর টু ডোর ক্যাম্পেনিং, কলেজ ক্যাম্পেনিং, স্কুল ক্যাম্পেনিং, তারপরে আজকাল আমাদের যে বিল্ডিং কমপ্লেক্স হয়েছে সেখানে ক্যাম্পেনিং, সেটা একটা পার্ট। আর একটা হচ্ছে আমরা অ্যালগরিজমটাকে ধরে, যেমনি ফেসবুকটা একটা আমাদের সিস্টেম, ইউটিউবটা একটা সিস্টেম, কিছু একটা দিয়ে কন্টেন্ট একটা প্যাক মেরে দিলাম, 50,000 60,000 ভিউজ হলো, ওটা একটা সিস্টেম, ওটা মানুষের কাছে ছড়ালো। আমি জোর দিতে চাইছি, ওইটা তো সিস্টেম ছড়াচ্ছে, আমি নিজে কি পৌঁছতে পারছি? আমি আজকে তোমাকে যেটা ব্রিফ করছি বা আপনাদের কাছে এই ব্লগটার মাধ্যমে যেটা কমিউনিকেট করানোর দেখানোর চেষ্টা করছি, সেইটা কি পাচ্ছে? এটা তো কোনো অ্যালগরিজম করছে না, এটা আমি করছি, সুমন্ত করছে, আমরা নিজেরা করছি। আমি জোর দিচ্ছি সেই মার্কেটিংটা, যেটা আমরা রুট থেকে, হয়তো এটা পরিশ্রম অনেক বেশি হবে, হার্ডওয়ার্ক বেশি হবে, কিন্তু আমার মনে হয় সঠিক লোকের কাছে পৌঁছতে গেলে এইটা খুব জরুরি দরকার, যে
কি জিনিসটা, কেন জিনিসটা, কোথায় আছে, কিভাবে আছে, অপরচুনিটি ক্যাফেটা কি, কোথায়, অনেকে জানেই না, অনেকে আসেই নি, অনেকে ভাবছে আসবো বলে। তাদের কাছে যদি আমরা এই ভিজুয়ালটা বা এই মেসেজগুলো পৌঁছে দিতে পারি, তারা হয়তো আগামী দিনে এটার সাথে একটা চেইন ওয়াইজ জুড়বে। এখানে এসে অপরচুনিটি ক্যাফেটা শুধু এসে কফি খেলাম, খাবার খেলাম তার নয়, তার থেকে বেশি কিছু পাওয়ার আছে, দেওয়ার আছে সোসাইটিতে। আপনি যেটা এখানে এসে খাবেন, বিল হবে, সেই বিলটা কিন্তু আমি যতদূর জানি এটা একটা প্রফিটেবল বিজনেস নয়। এই পুরো জিনিসটা কিন্তু এদের কাছেই যাবে। একটু যদি ক্লিয়ারলি বলো। এটা হচ্ছে অপরচুনিটি ক্যাফে আমাদের দেশের প্রথম নন প্রফিট ক্যাফে। কেন নন প্রফিট আমি বলছি, কেন কি এখানে যা রেভিনিউ হয়, রেভিনিউ মানে যা কাস্টমার আসছেন, যা বিল জেনারেট হচ্ছে, সেই রেভিনিউটা আমরা এদের এই বাচ্চাদের স্যালারি, এদের মেডিকেল ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড এবং র মেটেরিয়ালসের জন্য ইউজ করি। এটা ছাড়া যেটা বাঁচছে, আমার যে CWSN হোম রয়েছে সেখানে আরও 60টা বাচ্চা রয়েছে, প্লাস আমি পুরো দেশ থেকে বাচ্চাদেরকে রেস্কিউ করা হয়, মানে মেয়েদেরকে চাইল্ড ট্রাফিকিং ভিকটিমদের, তো ওইটার জন্য ডিরেক্টলি টাকাটা চলে যায়। তো এই জন্য এখানে মানে এই সেট আপটা এইভাবেই বানানো রয়েছে, যেখান থেকে 1 পয়সা যদি প্রফিট হয় তার 50 পয়সা যাবে, মানে 50% যাবে এই বাচ্চাদের জন্য, বা 60% যাবে বাচ্চাদের জন্য, বাকিটা সব পুরোটা বাকি এদের মতো আরও যারা ছোট বাচ্চা রয়েছে তাদের কাছে ডিরেক্টলি চলে যাবে। সত্যি কথা বলতে পারি যে এই বাচ্চারা যে এই কাজটা করছে না, মানে এটা আমি বলছি মুখে নন প্রফিট, অত খুব একটা ছোট্ট টার্ম, কিন্তু আজকে এই বাচ্চারা এই 1.5 বছরে শুধুমাত্র নিজেরা পায়ে স্ট্যান্ড হয়নি, এরা নিজেদের ছাড়াও আরও যে 1200টা আমার বাচ্চা রয়েছে তাদেরও সাপোর্ট করছে, যেটা আমার আজ থেকে 1.5 বছর আগে যাদেরকে সমাজ বলতে কিছু করতে পারবে না, সেই বাচ্চারা আজকে নিজেদেরকেও দাঁড় করাচ্ছে নিজেদের পায়ে, প্লাস আরও বাচ্চাদেরকে যাদেরকে এরা চেনেই না। আপনি বলুন না, আমরা কত বাচ্চার আমরা বা কাকে চিনি না জানি না তার জন্য করি, আমরা খুব রেয়ারলি করি আমরা, কিন্তু এরা কিন্তু জানেই না ওদের কাজের মাধ্যমে আজকে কিন্তু ওই বাচ্চারা কিন্তু বেনিফিটেড হচ্ছে। এই জন্যই কিন্তু সেকেন্ড ক্যাফে আসছে, যেখানে এদের মতো আরও বাচ্চারা এমপ্লয়মেন্ট পাচ্ছে। সেটা সম্ভব হচ্ছে অনলি বিকজ অফ এই বাচ্চাদের হার্ড ওয়ার্কের জন্য এবং আপনাদের জন্য। অবশ্যই অবশ্যই, মানে ওটা তো বলা, মানে রিয়েলি সরি আমি মিস করে গেছি, বাট মানে বিশেষ করে আপনারা সবসময় আছেন বলে না আমি এটা বলি না যে সবাই রয়েছেন। আপনারা যদি আপনারা না থাকতেন আর যারা এখনো আসেননি তারা যদি না আসেন, ওদের এই জার্নিটা, ওদের বাচ্চাদের এই জার্নিটা কিন্তু ইনকমপ্লিট হবে। তো থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ অজিত দা। এই ব্লগটা শেষ করছি, কিন্তু শেষ করার আগে তুমি যদি সমাজকে এই ব্লগটার মাধ্যমে যে মানুষরা দেখছে তাদের কোনো মেসেজ কনভে করতে চাও, প্লিজ যদি কোনো মেসেজ দাও। আমি একটাই জিনিস বলতে চাই সবাইকে, মানে এটা আমার রিকোয়েস্ট। দেখুন, সবসময় তো সবাই নিজেদের, মানে আমরা তো কখনো আমরা ভালো আছি ওটার কোনো লাইন ড্র করতে পারি না আমরা। তো আমরা যদি একটু এদেরকে দেখি, আমরা এই বাচ্চাদেরকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা ভালো রয়েছি। সবাই তো আমরা বাঁচছি, একটু আমাদের বাঁচার মধ্যে একটু সময় বের করি, যাতে আমরা এই বাচ্চাদের জন্য বাঁচতে পারি আমরা। আর সেটার জন্য কিন্তু আমাদের কিন্তু প্ল্যানিং করে কোনো টাইম বের করতে হবে না, জাস্ট কাম টু অপরচুনিটি ক্যাফে। একদম, টাইমটা আমরা চাইলেই বার করতে পারবো। এটা আমাদের উপর ডিপেন্ড করছে আমরা কি চাই জীবনে অনেক অনেক কিছু করছি, চলুন একটা ভালো কিছুর সাথে নিজেকে যুক্ত করি। একটা সন্ধ্যেবেলা গিয়ে একটু কফি, একটু স্ন্যাক্স খাবার খেয়ে আসি। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একবার ভিজিট করবেন, অরিজিৎ অফিসিয়াল ব্লগটা সাবস্ক্রাইব করবেন। আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো কিছুর সঙ্গে থাকুন, ভালো কিছু জিনিসকে নিজের সাথে যুক্ত করুন, আর পৃথিবীতে পজিটিভিটিকে স্প্রেড করুন। দেখছেন তো, এদের সাথে জীবনটায় নিজেকে যুক্ত করুন।